গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। গরমকালে তো পটল পটল উচ্ছে, ভেন্ডি, ঝিঙে এসব ছাড়া আর কোনো সবজি হয়, তবে এগুলোই বেশি গরমের সবজি। তা আমি আজকে পটল দিয়ে একটা রেসিপি করব। পটল তো আমরা অনেকভাবেই খাই, আজকে আমি করব পটল বাটা। তার জন্য পটলগুলো এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি একটা, একটু বড় বড় করে 5-6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি প্রথমে ভেজে নেব। পটলগুলো আমি উল্টে দিয়েছি, এপাশটাও ভালো মতো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। বাকি পটলগুলো আমি ভেজে নেব। এই পটলগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব পটল আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ, রসুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু ভেজে নেব। টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ঠান্ডা করে দেব। বন্ধুরা, সব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সবগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি।
সব কিছু নিয়ে নিলাম। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা আমি করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটা অন করে দিয়েছি। বন্ধুরা তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই পটল বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে যেটুকু লেগেছিল সেটুকু আর নষ্ট হলো না। ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। তোমরা না চাইলে চিনিটা স্কিপ করে যাবে, দিলে খেতে ভালো লাগে। এবার সব মিশিয়ে দেবো। এটাকে আবার ভালো মতো ভেজে নেব। দেখো বন্ধুরা পটলের যে জলটা ছিল সেটা প্রায় শুকিয়ে এসছে। আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। আর তোমরা বন্ধুরা যদি চিংড়ি মাছ থাকে না, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের সাথে না একটু চিংড়ি মাছ ভেজে এর মধ্যে দিও, খেতে দুর্দান্ত স্বাদ হবে। এরমভাবে খেলেও ভালো লাগে, ওটা দিলে আরো স্বাদ হবে। গরম ভাত না এক থালা খেয়ে ফেলতে পারবে এই পটল বাটা দিয়ে, এত টেস্টি হয়। বন্ধুরা দেখো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে পটল বাটাটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধু, তবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও, সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।